যে খবরে চোখ রাখছি, শহর জেলা বারংবার যে ঘটনা সামনে এসেছে, আবারও ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। এবার উত্তরবঙ্গে শিলিগুড়িতে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা। চা বাগানের মাঝে ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত বহু ক্রেতা, কাজ শেষ না করেও উধাও প্রমোটার, হয়রানির শিকার বহু গ্রাহক, প্রতারণার ফাঁদে শতাধিক ক্রেতা। 2022 সালে ফ্ল্যাট হাতে পাওয়ার কথা থাকলেও 22 পেরিয়ে 23, 24 পেরিয়ে 25-এর জুলাই শেষ। ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা, একাধিক দপ্তরে বারবার অভিযোগ প্রতারিতদের। সরকারি জমিতে আবাসন প্রকল্প নিয়ে উঠছে প্রশ্ন। চা বাগানের মাঝে ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত শতাধিক গ্রাহক। শিলিগুড়িতে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা, চা বাগানের মাঝে ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত, কাজ শেষ না করে উধাও প্রমোটার কোথায় খোঁজ নেই। শতাধিক ক্রেতা গ্রাহক যারা ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, তারা এই মুহূর্তে দিশেহারা। শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় শতাধিক ক্রেতা, তারা আজ হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। 2022, 23, 24 পেরিয়ে 25-এর মাঝামাঝি অতিক্রান্ত। 22 সালে দেওয়ার কথা ছিল এই ফ্ল্যাট। আমাদের প্রতিনিধি রণজিৎ শিলিগুড়ির মাটিগাড়া থেকে কি তুলে ধরেছেন দেখুন। আমি একটু দেখানোর চেষ্টা করছি নিশ্চিন্তপুর চা বাগান। চারিদিকে এমন চা বাগান ঘেরা পরিবেশের মধ্যে তৈরি হলো এমন একটি হাই রাইজ বিল্ডিং। ট্রু ফাইন রেসিডেন্সি অক্সিপানা নামে এই প্রজেক্টটি তৈরি করলো। পরবর্তীতে দেশ ছাড়িয়ে বিদেশে গ্রাহকদের কাছে পৌঁছে গেল অক্সিপানা। সেখান থেকে বুকিং নেওয়া হলো কারোর কাছ থেকে 80%, কারোর কাছ থেকে 90%। পাশাপাশি যারা বিদেশে থাকেন তাদেরকে ছবি পাঠানো হলো আপনার বাসস্থান সম্পূর্ণভাবে তৈরি। সেই কোভিডের সময় যখন কাজ থমকে গেল, তখন থেকে থমকেই রইল। অন্যদিকে গ্রাহকেরা এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, টাকা দিয়েছেন, বাড়ি কোথায়। সাধারণ মানুষের টাকা কার্যত জলাঞ্জলি হয়ে গিয়েছে। তারিখ পে তারিখ এমনভাবেই চলে গিয়েছে হস্তান্তরের সমস্ত সময়সীমা। শিলিগুড়ি মাটিগাড়া এলাকা থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা, উধাও প্রমোটার। শিলিগুড়ির মাটিগাড়ার এই ঘটনায় শতাধিক গ্রাহক ক্রেতা টাকা দিয়েছেন, পাচ্ছেন না ফ্ল্যাট। 2022, 23, 24 পেরিয়ে 25 মাঝামাঝি সময় অতিক্রান্ত। ফ্ল্যাট কর্তৃপক্ষ, প্রমোটার যারা এই ফ্ল্যাট নির্মাণের দায়িত্বে ছিলেন, তারা গা ঢাকা দিয়েছেন। যারা ক্রেতা গ্রাহক ফ্ল্যাট না পেয়ে আজ বিক্ষোভে, কি বলছেন তারা দেখুন। অভিযোগকারীদের বক্তব্য শোনাবো, আর একই সঙ্গে ফ্ল্যাট হাতে পাননি ক্রেতারা, কিন্তু কেয়ারটেকার রয়েছেন ওই নির্মাণের, তার কি বক্তব্য সেটাও দেখাবো। শহরে থাকতে থাকতে আমরাও একটু ক্লান্ত হয়ে গেছিলাম যে শহরে থাকবো না, রাত্রে কমসে কম এসে একটা পিস এনভায়রনমেন্টে থাকবো। তারপরে দেখলাম যে এখানে প্রজেক্ট অ্যাপ্রুভাল LICর মতন একটা সংস্থা দিচ্ছে, এদেরকে ফান্ড দিচ্ছে, পয়সা দিচ্ছে, তার মানে প্রজেক্ট তো নিঃসন্দেহ ভালো আছে। তারপরে ওনারা কোনো জিনিস সেই সময় যেরকম আমরা বলছিলাম যে আমরা এই ব্লকে ফ্ল্যাট নিতে চাই না, আপনার যখন নতুন ফ্ল্যাট হবে আমাদের পাহাড়ের ভিউ পাবো, আমরা ওখানে আমাদেরকে একটা ফ্ল্যাট বুক করে দেন। বলে না, আমরা নিয়মের বাইরে কাজ করি না, আমরা যেই প্রজেক্ট আছে ওটাকে কমপ্লিট করব, তারপরেই নতুন যখন ওটা স্টার্ট হবে তারপরেই আমি আপনাকে বুকিং দিতে পারবো, এখন আমি দিতে পারবো না। তো ফ্ল্যাটেই মুভ করতে চাবো, আমরা চাবো যে ফ্ল্যাটই পাই আমরা। কেন আমরা এখন যেখানেই যাই আমরা 3,500-4 হাজার টাকা স্কোয়ার ফিটের নিচে এর থেকে ভালো পাবো না আমরা। मिस्टर नास्कर से हमारा वो जो काम हुआ था, एग्रीमेंट उन्होंने कराया था, वो तो पहले तो फ़ोन रिसीव नहीं कर रहा था, फिर बाद में उन्होंने क्या बोला कि हम अब ये क्या बोलता है ये ऑक्सीप्राना क्या इसके उसमें नहीं है, हम अब निकल चुके हैं बोला उन्होंने। रिजाइन दिया हमने, हमारा जिम्मा रहे। আমি 3 বার গেছি মাটিগাড়া পুলিশ স্টেশনে, ওরা সাইটে এসছে, দেখে গেছে, তারপরে রিপোর্ট গেছে, কিন্তু নাথিং ইজ মুভিং। আজ পর্যন্ত কিচ্ছু হয়নি। ওদেরকে ফোন করলে ওরা ফোন তুলছে না। লাস্টে আমরা প্লিডার্স নোটিশ দিয়েছি, প্লিডার্স নোটিসে কোনো রিপ্লাই আসেনি। তারপরে আমরা ডেসপারেট হয়ে এখন আপনাদের কাছে আমরা অ্যাপ্রোচ করছি। দেখুন মানে এটা বিরাট ফ্রড আর কি। अभी काम क्यों बंद है तो उनका जो वहाँ का मैटर है सर, जो है मेरे को ये बोले हैं जो अभी ये D ब्लॉक जो है दिसंबर तक जो है लास्ट में हैंडओवर होगा,
अभी उससे आगे मेरे को कुछ पता ना नहीं। काम ही तो नहीं चल रहा है। अब काम नहीं चल रहा है सर इसका। अभी तो उधर आया था इंजीनियर, गया है उधर। अब उधर क्या बात है वो अभी तक मेरे को कुछ उसका खबर नहीं आया कि अब ऊपर के लेवल का क्या है वो हम नहीं बता सकते हैं क्या है इनका अंदर, लेकिन मिलेगा जरूर। এই ঘটনায় তৃণমূল বিজেপির কি প্রতিক্রিয়া দেখুন। চোর জোচ্চোরদেরকে যদি নেতা বানান তাহলে এই ধরনের সমস্যা তৈরি হবে। এত বড় একটা প্ল্যান পাস হয়েছে, কিসের ভিত্তিতে পাস হয়েছে, কারা বানালো, কারা এখান থেকে পালিয়ে গেল, সবটা নিয়েই তদন্ত হওয়া দরকার। এই প্রশ্নে আরটিআই করব, পরবর্তীকালে রাজ্যের সরকারের দপ্তরগুলিকে জানাবো এবং দরকার হলে আদালতে যাব। আমাদের কাছে আরেকটি খবর আসে যে চা বাগানের ভিতরে কিছু ফ্ল্যাট, চা বাগানের মালিক কিছু ফ্ল্যাট অবৈধভাবে ওরা জমি দখল করে ভুয়ো কাগজ বানিয়ে ওরা প্রমোটিং করে বিক্রি করার চেষ্টা করছে। খুব শীঘ্রই ওটা আমি ল্যান্ড ডিপার্টমেন্টকে চিঠি করবো যে ওই জমির স্ট্যাটাসটা কী আছে। যদি ওটা আমাদের সরকারি জমি হয় তাহলে পরে সরকারিভাবে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা। ঘটনাস্থলকে পুরো পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। এই যে সোজা রাস্তা, কিছুটা রাস্তা গিয়ে কিন্তু এখানে একটি মদের দোকান রয়েছে, সেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ভিড় হয়, তাকে এখানে কোপানো হয়। এই যে রোড এখান থেকে সোজা কিন্তু বেরিয়ে যাচ্ছে দিল্লি রোড। এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কেউ তারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। দুজনকে দেখতে পাচ্ছি আমরা, চেষ্টা চলছে, আমরা করে ফেলবো।